এক্সাম চাই। হ্যাঁ, তোমরা ভালো করে জেনে গেছো তোমাদের কিন্তু মহা গণ আন্দোলনের কিন্তু পথে ইতিমধ্যে নেমে গেছে। তোমরা জেনে গেছো যে তোমাদের কিন্তু এই মহা আন্দোলনের মহা সংগ্রামে একটা আন্দোলন চলছে, কলকাতা টু ধর্মতলা চলো, অর্থাৎ শিয়ালদা থেকে ধর্মতলার পথে তোমরা কিন্তু রওনা হয়েছিলে। এটা দেখে আমি খুবই খুশি হয়েছি। কিন্তু হ্যাঁ, এই মহাসংগ্রামে তোমাদের একটা কথা উচিত ছিল, তোমাদের কিন্তু পরীক্ষা এক্সাম কিন্তু হতে চলেছে খুব তাড়াতাড়ি। কবে হতে চলেছে এই নিয়ে বিস্তারিত আপডেট যারা চ্যানেলে নতুন আছে প্রচুর শেয়ার করো ভিডিওটাকে। আমরা দেখলাম যে তোমাদের যে 1 মার্চ তোমরা যে আন্দোলনটা করেছো দেখে খুবই ভালো লাগলো। সত্যি কথা একটা বলতে গেলে তোমাদের এই নিয়ে কত প্রিপারেশান ছিল, কত ভাবনা ছিল, সেগুলো তো জলে মিশিয়ে যেতে পারে না। তাই জন্য দেখলাম তোমাদের কিন্তু এই একতা অবশ্যই তোমাদের কিন্তু এই পরীক্ষায় অনেকটা হলেও কিন্তু সাহায্য করবে। আমি যতদূর খবর পাচ্ছি, সূত্রের যে খবরটা যেটা বেরিয়ে আসছে, তোমাদের কিন্তু 15 দিনের মধ্যেই ডব্লিউবিপি কেপি কলকাতা কনস্টেবল পুলিশ এক্সাম কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে। তাই নির্ভাবনায় তোমরা ভালো করে প্রিপারেশান নাও। হ্যাঁ, একটা জিনিস তোমাদের অবশ্যই একটা খারাপ লাগছে যে এতদিন প্রিপারেশান দাদা কবে পরীক্ষা হবে এই নিয়ে তোমরা একটা বিরাট জল্পনা রয়েছে, পরীক্ষা হবে না। অনেকের মনের আশা তো প্রায় ভেঙে গেছে। তোমরা কি হচ্ছে নাকি এটা নিয়ে মহাসংগ্রামে তোমরা ছিল, কি হচ্ছে এটা নিয়ে কি ছেলে খেলা হচ্ছে সেটাই মনে হচ্ছে নাকি এরকম মনে হচ্ছিল। সেই সব দিদার অবসান কেটে গেছে। তোমাদের কিন্তু প্রত্যেকটা নিউজ চ্যানেলে দেখানো হচ্ছে, তোমাদের লাইভ টেলিকাস্ট করা হচ্ছে তোমাদের ভিডিওতে। অর্থাৎ তোমরা কিন্তু এই যে মহা আন্দোলনে নেমেছিলে, মহাসংগ্রামে নেমেছিলে, প্রত্যেকটা টেলিকাস্ট কিন্তু দেখানো হচ্ছে লাইভ রিপোর্টে। তোমাদের কিন্তু খুব শীঘ্রই একটা সুখবর বেরোতে চলেছে। যাই হোক, তোমাদেরকে আমি আশ্বাস দিচ্ছি, তোমরা কমেন্টে কিন্তু অনেকে কমেন্ট করবে যে দাদা এই বলেছো ওই বলেছো, ঠিক আছে? এরকম ভাবনা মনে নেই, তোমরা প্রিপারেশন নিয়েছো, জানি তোমাদের পরিবার আছে, তোমাদের পরিবার করে ভেবে রেখে তোমরা ভালো প্রিপারেশন নিয়েছো। তোমরা এখনও বলছি চালিয়ে যাও, তোমাদের পরীক্ষা হবে। কিন্তু ওবিসি কেস নিয়ে কিন্তু প্রচুর জল্পনা চলছে। তুমি ওবিসি কেসের জন্য কি আটকে রেখেছে আজও? বড় কোশ্চেন আছে, ওবিসি কেসের জন্য কি তোমাদের পরীক্ষা আটকে থাকবে? এবারে তোমাদের কিন্তু এই প্রত্যেকটা নিউজ চ্যানেলের রিপোর্টে কিন্তু এই জিনিসটা বেরিয়ে এসছে। তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি পরীক্ষা যদি না নেওয়া হয় কিন্তু প্রচুর একটা মহাসংগ্রামের আভাস পাওয়া যেতে পারে। তাই বলছি মহাসংগ্রাম করার কোনো দরকার বা প্রয়োজন নেই। তোমরা ঠান্ডা মাথায় প্রিপারেশন চালাও। তোমাদের ধৈর্যর পরীক্ষার বাদ ভেঙে গেছে, আমি বুঝতে পারছি, ঠিক আছে? তোমরা ভালোভাবে তাও বলছি প্রিপারেশনটা চালাও। মোটামুটি 15 দিনের মধ্যেই তোমরা জানো ওবিসিকে সুপ্রিম কোর্টে এবার কি হলো না হলো দেখার দরকার নেই। খুব তাড়াতাড়ি রায় আসতে চলেছে, মাননীয় মুখ্যমন্ত্রী খুব তাড়াতাড়ি জানিয়ে দেবে, ঠিক আছে? এই নিয়ে কোনো মহান্দোলনে নামার কোনো দরকার নেই। তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি পরীক্ষা হতে চলেছে। তাই ভালো করে বলছি, তোমাদের মনের কিন্তু আশ্বাস ভেঙে গেছে, আমি বুঝতে পারছি তোমাদের মনের অবস্থাটা খুব করুণীয় অবস্থা, ঠিক আছে? এই নিয়ে কোনো কিছু ভাবার দরকার বা বিষয় নেই। তোমাদের মনের যে আশা, তোমাদের পরিবারও ভেবে রেখেছিল যে আমার ছেলেটাই হতে পারে বা মেয়েটাই হতে পারে, সে বুঝতে পারছে তোমাদের পরিবারের দিক থেকে সত্যি খারাপ লাগছে একটা বিষয় যে তোমাদেরকে এইভাবে ফেলে রেখে দিয়েছে। জিনিসটা খুবই সত্যি দুঃখিত বিষয়। তাই বলছি তোমরা কিন্তু চিন্তা করো না, তোমাদের পরীক্ষা কিন্তু হবে। আমি স্টাডি উইথ অনেকে বলে গেলাম, খুব তাড়াতাড়ি রায় আসতে চলেছে, প্রিপারেশন চালিয়ে যাও। থ্যাংকস ফর ওয়াচিং।